আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লন্ডন শহরের ভিতরে আরো একটি দেশ যার নাম বাংলাদেশ, মানে বাংলা টাউন। এখানে ট্রেন স্টেশন থেকে শুরু করে রাস্তার নাম কিংবা দোকানপাট সব জায়গায় আপনি বাংলা দেখতে পারবেন, এমনকি গভর্নমেন্ট অফিসেও আপনি বাংলা দেখতে পাবেন। ভিডিওর এই অংশে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো লন্ডন শহরের বাংলাদেশি পাড়া। এবং সত্যি কথা বলতে এটা খুব একটা গর্বের বিষয় যে লন্ডনের মতো একটা দেশে এত পরিমাণ বাঙালি থাকে, এবং যেখানে একটা স্টেশন থেকে এবং একটা এলাকার প্রত্যেকটা মানে প্লেস যেখানে ইংলিশ থাকার কথা, সে ইংলিশের পাশাপাশি বাংলাও আছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি খুবই গর্বের বিষয়। আমার খুব ভালো লাগতেছে জিনিসটা, যেটা আমি ইউরোপে এখন পর্যন্ত কোথাও দেখি নাই। ঠিক স্টেশনের পাশেই একটা দেখেন গ্রামীণ বাজার। এখানে বাংলাদেশি সকল জিনিসই কম বেশি পাওয়া যায় এখানে। চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে সবকিছু খুব গভীরভাবে আমি দেখানোর চেষ্টা করি। আমি জার্মানিতে থাকি, জার্মানিতে আমি যে জিনিসটা একদমই চিন্তা করতে পারি না সেটা লন্ডনের, এই বিষয়টাই লন্ডনে সম্ভব। এখানকার এই সুপার শপগুলোতে ঢুকলেই মনে হবে যেন বাংলাদেশের কোনো কাঁচা বাজারে চলে আসছে। তাজা শাকসবজি, দেশি ফলমূল, বিভিন্ন ধরনের মাছ মশলা, বাংলাদেশের যেসব জিনিস সহজে পাওয়া যায় তার প্রায় সবই এখানে পাওয়া যায়। মানে বিদেশের মাটিতে এই জিনিসটা চিন্তা করা একদমই অসম্ভব, বাট লন্ডনে এটা সম্ভব। এই যে একটা কাপড়ের দোকান, ফুটপাতের দোকানগুলা। তবে আমার যে এক্সপিরিয়েন্স এখানে, মানে কাপড়ের দোকান এক পাশে, গ্রোসারির দোকান, এই দুটা দোকানে সবচেয়ে বেশি। আর সবচেয়ে ভালো যে দিকটা হলো এখানে সব কিছুই না একদম বাংলাদেশ থেকে আসছে জিনিসগুলো। ভিডিওর মাঝে একটা ছোট্ট ইনফরমেশন দেই। এই হলো টাওয়ার হ্যামলেট টাউন হল, মানে জার্মানিতে যেটা বলে রাথ হাউস। এইখানের এই হলের বা এই এরিয়ার যে মেয়র, সেই মেয়র হলো একজন বাংলাদেশি। আর যারা আমার মতো ভোজন রসিক তাদের জন্য বাংলা টাউন এক কথায় ফুড লাভারদের হেভেন। সকালের এক কাপ গরম চা আর মচমচে সিঙ্গারা দিয়ে আপনি দিন শুরু করতে পারেন। আর যদি মন চায় একদম দেশি খাবারের স্বাদ, তাহলে তো কথাই নেই। এখানে পাবেন আপনি সিলেটের বিখ্যাত পাঁচবাই হোটেল, পুরান ঢাকার ঐতিহ্যবাহী নান্নার বিরিয়ানি, সোনারগাঁ হোটেল সহ আরও অসংখ্য বাংলাদেশি রেস্টুরেন্ট। ভর্তা, ভুনা, কাচ্চি, বিরিয়ানি, হালিম, ফুচকা, যে খাবারের কথাই পাবেন না কেন সব কিছুর স্বাদই এখানে নিতে পারবেন। এতক্ষণ যা দেখলেন তা তো খাবার, এখন যা দেখতেছেন সেটা হলো লন্ডন শহরের নেতার গলি। আমি এই যে লাস্ট আধা ঘন্টা যাবৎ হাঁটতেছি, দুই পাশে যত দোকান পাট আছে সব কিছু হলো বাংলাদেশের মালিকানাধীন। এবং বাংলাদেশে এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যাবে না। রাস্তাঘাটের লেখা থেকে শুরু করে সব কিছু একদম বাংলা। এটা হলো দি ইস্ট লন্ডন মসজিদ। এইখানে এটা বাংলাদেশি মালিকানাধীন একটা মসজিদ, এবং এটা এই ইংল্যান্ডের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট মসজিদ বলা হয়। এবং এটার অবস্থান ঠিক এই বাংলাদেশি পাড়ার মধ্যেই। চলুন এটার ভিতরে যাওয়া যাবে। যখন বাংলাদেশি পাড়ায় ঘুরতে আসবেন অবশ্যই আলতাফ আলী পার্কে ঘুরতে আসবেন। এই আলতাফ আলী পার্ক, এটার অবশ্যই একটা ভালো একটা হিস্ট্রি আছে। এই আলতাফ আলী একজন ইউক্রেন ইমিগ্রেন্ট ছিল যে বর্ণবাদের কারণে মারা যায়। পরে তার স্মরণার্থে, তার সম্মানার্থে এই পার্কের নাম করা হয় আলতাফ আলী পার্ক। এবং আরও একটা বড় যে বিষয় হলো, এইখানে মানে বাংলাদেশের বাইরে যদি কোনো শহীদ মিনার থাকে, সেই শহীদ মিনারটা এই পার্কে অবস্থিত। আর হোয়াইট চ্যাপেলের এই ব্রিকলেন স্টেটে আসলে আপনার চোখে পড়বে বিখ্যাত বাংলা টাউন গেট, যা মিনা ঠাকুরের নকশা করা বাংলা টাউন আর্ট নামে পরিচিত।
মজার বিষয় হলো এই রাস্তায় তেমন কোনো ওপেন স্টল বা ফুটপাতের দোকান নেই, তবে রাস্তার দুই পাশ জুড়ে সারি সারি বাংলাদেশিদের নানা রকমের দোকান, সুপার শপ, মিষ্টির দোকান, শোরুম এবং রেস্টুরেন্ট দেখতে পাবেন। আর এখানে রয়েছে বিখ্যাত গ্রাম বাংলা রেস্টুরেন্ট, যেখানে একসময় ব্রিটেনের রানী এসেছিল। লন্ডনের ঠিক এই জায়গাতে আসার পর আসলে আমার নিজের খুব ভালো লাগতেছে, এই অর্থে যে মানে আমি ইউরোপে এখন পর্যন্ত প্রায় 18টা দেশ ঘুরছি। হ্যাঁ, 18টার মধ্যে কোথাও গিয়ে এরকম বাংলা আমি এখনো পর্যন্ত দেখি নাই। তো যদি আমি কম্পেয়ার করতে পারতেছি না ইটালির সাথে, কারণ ইটালিটা এখন আমার মিসিং আছে, বাট এরকম এত বাংলা মানে অধ্যাসিত, এরকম মানে প্রত্যেকটা জায়গায় স্ট্রিট থেকে শুরু করে দোকান সব জায়গায় বাংলায় লেখা, এটা আমার কাছে খুবই একটা অন্যরকম ফিলিংস লাগছে। তো হ্যাঁ, যাই হোক, ভিডিওর এইখানেই শেষ করছি। অন্য ভিডিওগুলো আরও যে এপিসোড আসবে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়েছি। এখানেই, আল্লাহ হাফেজ।